মূলত সারা বছরের রোজাটা এটা আমার জন্য বোনাস। আমি মূলের সাথে সেটাকে অ্যাডজাস্ট করার কোনো প্রয়োজন নেই। আমি শাওয়ালের ৬ রোজার মাধ্যমে রমজানের রোজার পর যদি শাওয়ালের সিয়ামগুলো রাখেন তাহলে সিয়ামগুলোর মাধ্যমে সারা বছরের সব আমি পাচ্ছি। এটা আমার এক্সট্রা, এটা আমার অ্যাকাউন্টে জমা হচ্ছে। কেমন যেন আমি ডিউটি করছি একটা নির্দিষ্ট সেশনে, আমাকে বেতন দেওয়া হলো ডাবল, ব্যাপারটা এরকম। অতএব আমি জিলহজের যে সিয়ামগুলো আছে কিংবা মুহররমের যে সিয়াম আছে, শাবানের যে সিয়াম আছে, আইয়ুবীদের যে সিয়াম আছে বা সোম বৃহস্পতিবারের সিয়াম আছে, সুন্নাহ যত সিয়ামগুলো আছে, এই সিয়ামগুলো রাখলে সেগুলোর সব আমরা আপন জায়গায় পাবো। কিবরিয়া ভাই প্রশ্ন করেছেন যে শাওয়ালের ৬ রোজা রাখলে যদি সারা বছরের সওয়াব পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে জিলহজের ১০ রোজার কি হবে, এরকমই বিষয়টা আর কি। আচ্ছা, জিলহজে তার মানে সারা বছরের রোজা যদি হয়ে যায় তাহলে জিলহজের প্রথম ৯ দিনের রোজা রাখার তো আর প্রয়োজন নেই, কারণ সারা বছর রোজা তো আমি অটোমেটিকলি পেয়ে যাচ্ছি। মূলত সারা বছরের রোজাটা এটা আমার জন্য বোনাস। আমি মূলের সাথে সেটাকে অ্যাডজাস্ট করার কোনো প্রয়োজন নেই। আমি শাওয়ালের ৬ রোজার মাধ্যমে রমজানের রোজার পর যদি শাওয়ালের সিয়ামগুলো রাখেন তাহলে সিয়ামগুলোর মাধ্যমে সারা বছরের সব আমি পাচ্ছি। এটা আমার এক্সট্রা, এটা আমার অ্যাকাউন্টে জমা হচ্ছে। কেমন যেন আমি ডিউটি করছি একটা নির্দিষ্ট সেশনে, আমাকে বেতন দেওয়া হলো ডাবল, ব্যাপারটা এরকম। অতএব আমি জিলহজের যে সিয়ামগুলো আছে কিংবা মুহররমের যে সিয়াম আছে, শাবানের যে সিয়াম আছে, আইয়ুবীদের যে সিয়াম আছে বা সোম বৃহস্পতিবারের সিয়াম আছে, সুন্নাহ যত সিয়ামগুলো আছে, এই সিয়ামগুলো রাখলে সেগুলোর সব আমরা আপন জায়গায় পাবো। এটা রাখার মাধ্যমে যে সেগুলো অটোমেটিকলি হয়ে যাবে ব্যাপারটা সেরকম না, এটা তো বোনাস এক্সট্রা। অতএব এটা আমার অ্যাকাউন্টে এক্সট্রা জমা হবে ইনশাআল্লাহ তাআলা। অফুরন্ত সওয়াবের প্রয়োজন, কারণ আখিরাতের যে যাত্রা সেটা তো ২০, ৪০, ৫০ বছরের কোনো যাত্রা নয়। আমরা অনেকে মনে করি যে এত সওয়াব, এটাতে এত কি করব। দুনিয়ার ব্যাপারে যদি আমাদের এরকম প্রশ্ন আসে না, কারণ আমাদের যত আসে তারপরেও আমাদের আরও নিড থাকে, কিন্তু হ্যাঁ আরও চাই। আখিরাতের বিষয়ে এ ধরনের প্রশ্ন আসে, এর মূল কারণ হলো আখিরাত সম্পর্কে আমাদের ধারণা নেই। যেই যাত্রার শুরু আছে কোনো শেষ নেই। দুনিয়ার জীবন তো ৫০-৭০ বছরের জীবন। তো অতএব সেখানে অফুরন্ত সওয়াবের প্রয়োজন। আবার সওয়াব যেরকম আহরণ হচ্ছে, সওয়াব কাটাকাটিও হচ্ছে, কারণ আমরা যখন গীবত করছি, কোনো পাপ করছি, সেগুলো কেটে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। বিধায় আল্লাহ তাআলা আমাদেরকে অফুরন্ত এক্সট্রা সওয়াব দিচ্ছেন। বিধায় আমরা শাওয়ালের ৬ সিয়ামও পালন করব, আবার জিলহজের সিয়ামগুলো আপন জায়গায় পালন করবো ইনশাআল্লাহ। যত অ্যাকাউন্টকে সমৃদ্ধ করা যায়। দর্শক আসসালামু আলাইকুম, যিনি আছেন এই মুহূর্তে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার নাম ফারুক আহমেদ, চাঁপাইনবাবগঞ্জ থেকে বলছি। জি ফারুক ভাই প্রশ্ন করুন। আমার আম্মার বয়স ৬৫ বছর, ৭৫ বছর বয়স। জি, রোজা রাখতে পারেনি এবং একজনকে মানে সে সময় টাকাও ছিল না, মানে রোজা অবস্থায় রমজান মাসে টাকা ছিল না। এখন টাকা পেয়েছে, সে ফিদিয়াটা দিতে পারবে কি না, ১ নম্বর প্রশ্ন। জি। আর ২ নম্বর প্রশ্ন হচ্ছে, আমার আব্বা মারা গেছে, তো রমজান মাসে আমি মাদ্রাসায় ইফতারি করেছিলাম, তো সেটা জায়েজ কিনা। মাদ্রাসায় ইফতার করেছেন? জি জি, মাদ্রাসায়। আর ৩ নম্বর প্রশ্ন হচ্ছে যে আমরা রমজান মাসে অনেকেই রোজা রেখেছি, নামাজ। জি, দর্শক এই মুহূর্তে যারা আছেন একটু অনুরোধ করব যে আপনারা ২টি করে প্রশ্ন করলে আমরা অন্য ভাইদেরকে বা বোনদেরকে বেশি সুযোগ করে দিতে পারবো। ভাই ফারুক, আপনি প্রশ্ন করেছেন আপনার আম্মার বয়স ৭৫ বছর, রোজা রাখতে পারেননি, সিয়াম করতে পারেননি, সে সময় ওনার টাকাও ছিল না, এখন টাকা হয়েছে, এখন ফিদিয়া দিলে হবে কিনা? জি অবশ্যই হবে ভাই ফারুক, কারণ আপনার ফিদিয়া রমজান মাসেই দিতে হবে এমনটি শর্ত নয়, তাছাড়া আপনার হাতে ছিল না। অতএব আল্লাহ তাআলার সেই নির্দেশনা, ও আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তা'আমু মিসকিন, যারা সাধ্য রাখেন না, সামর্থ্য রাখেন না সিয়াম পালন করা রমজান মাসে, তারা ফিদিয়া দিবেন, খাদ্য দিবেন মিসকিনকে। সেই আয়াতের উপর আমল করতে পারেন আপনি। এখন আল্লাহ তাআলা আপনাকে সামর্থ্য দিয়েছেন, পুরো মাসের ফিদিয়া আপনি গরিব দুঃখীদের কাছে পৌঁছা দিবেন ইনশাআল্লাহ তাআলা। জি, উনি আরো একটি প্রশ্ন করেছেন যে ওনার আব্বা ইন্তেকাল করেছেন, তো ইন্তেকালের জন্য উনি মাদ্রাসায় ইফতারি করিয়েছেন, মাদ্রাসার স্টুডেন্ট বা হুজুরদের সবাইদেরকে, এটা ঠিক আছে কিনা? কোনো অসুবিধা নেই, কারণ মৃত ব্যক্তির তরফ থেকে দান সাদাকা করা যায় এবং খাদ্য দান করা সেটাও এক প্রকারের দান। বিধায় মৃত ব্যক্তির অ্যাকাউন্টে সব জমা হোক সেই আশায় আপনি যে কাউকে, কোনো গরিবকে, দুঃখীকে যেমন খাওয়াতে পারেন, সিয়াম কারীকে, সায়েমকে, রোজাদারকে ইফতার করানো এটা গুরুত্বপূর্ণ একটা আমল এবং দানের খুব অত্যন্ত ফজিলতপূর্ণ একটি খাত,
যার কারণে এইটি আপনার বাবার অ্যাকাউন্টে ইনশাআল্লাহ জমা হবে এবং এই দান আপনার ঠিক আছে ইনশাআল্লাহ।